Hello guys and welcome to a new video and today we are in Kalighat. কালীঘাটের এক সেবায়েত সে আমাকে ডেকেছে কালীঘাটের বিষয়ে ভিডিও করার জন্য যে আপনারা তো অনেক জায়গায় খাওয়া দাওয়া করেন মায়ের ভোগ সম্বন্ধে কি আপনাদের কোনো জ্ঞান আছে কালীঘাটের ভোগ কখন দেয়া হয় কি বিষয় এই বিধান তো কিছুই আমার জানা নেই তো আমি বললাম যে এইটা একটা গ্রেট অপরচুনিটি কারণ আমার মতো অনেকেই আছে যারা কলকাতা থাকে বাট কলকাতার কালীঘাটের ভোগের বিষয়ে কোনো জ্ঞান নেই ননভেজ ভোগ চড়ানো হয় কালীঘাটে বলি প্রথা আছে এগুলো নিয়ে আমরা অনেকেই জানি কালীঘাটের বিষয়ে প্রপার ইনফরমেশন অনেকের কাছে নেই আবার অনেকের কাছে আছে এবার এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যাদের কাছে প্রপার ইনফরমেশন নেই 1600 শতকের মাঝামাঝি আত্মারাম ব্রহ্মচারী তিনি তার শিষ্যদের নিয়ে গঙ্গাসাগর যাচ্ছিলেন যখন সন্ধে নেমে আসে ঠিক কালীঘাটের উপর দিয়ে যাচ্ছিলেন সেই সময় কালীঘাট ছিল ডেন্স ফরেস্ট পুরো জঙ্গল কাপালিক হিংস্র জন্তু জানোয়ার কিছুর অভাব ছিল না উনি যখনই কালীঘাটে পা রাখলেন দেখলেন যে একটা আলাদা কিছু অনুভূতি উনি পেলেন তখন সিদ্ধান্ত নিলেন উনি কালীঘাটের আজকে রাতটা থাকবেন এবং নেবেই দেখলেন একটা মন্দির পুজো হচ্ছে উনি আর থাকতে পারলেন না উনি একটা নির্জন স্থানে গিয়ে ধ্যানে মগ্ন হলেন এবং ওনার সঙ্গে যত শিষ্য ছিল তারা জঙ্গলে গিয়ে কাঠ আনতে চলে গেল রাত্রিবেলা খেয়ে শোবে সকালবেলায় আবার গঙ্গাসাগর চলে যাবে কিন্তু পরের দিন সকালবেলায় যখন শিষ্যরা উঠে দেখলেন যে গুরুজি নেই ভাবলেন গুরুজি চলে গেছে গঙ্গাসাগর তা ওনারাও চলে গেলেন কিন্তু আত্মারাম ব্রহ্মচারী দীর্ঘ তপস্যার পর মা সতী নারী কণ্ঠে তাকে বলে তুমি নীলগিরি পর্বতে যাও ব্রহ্মানন্দ গিরি আছে তুমি যেমন ব্রহ্মশিলা নিয়ে পুজো করছো সেও আমাকে পুজো করছে ওখানে ব্রহ্মশিলা নিয়ে তাকে তুমি কালীঘাটে নিয়ে এসো দৈব বলে অলৌকিকভাবে আত্মারাম ব্রহ্মচারী ওনাকে কালীঘাটে নিয়ে আসার পর মা বললেন দেখো এইখানে আমার 4টে আঙুল পড়েছে এই পুকুরে এই হ্রদেতে ডান পায়ের 4টে আঙুল পড়েছে বুড়ো আঙুল বাদ দিয়ে সেটিকে তোমরা গর্ভগৃহে রাখবে তার আগে তোমাদের দুজনের পাথর দিয়ে আমার মূর্তি হবে স্বয়ং বিশ্বকর্মা আসবেন এবং আমার মূর্তি বানাবেন যেমন ওনার কথা তেমন কাজ স্বয়ং বিশ্বকর্মা পরের দিন চলে আসেন এবং আত্মারাম ব্রহ্মচারী তার যে শিলা ব্রহ্মশিলা ব্রহ্মানন্দগিরির যে ব্রহ্মশিলা তাই দিয়ে মায়ের মূর্তি স্থাপন হয় একটি দিয়ে হয় মুখ আর অন্যটি দিয়ে হয় দেহ এবং যে 4টে আঙুল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে মন্দির থেকে এই পুকুর থেকে সংগ্রহ করেন উদ্ধার করেন সেটি গর্ভগৃহে এখনো রাখা আছে আমাদের সঙ্গে এখন আছে সন্দীপ হালদার সেবায়েত এবং শঙ্কদীপ হালদার সেবায়েত তো আমার কিছু প্রশ্ন আছে স্পেশালি কালীঘাটের মায়ের ভোগের বিষয় আমাদের এখানে ভোগ প্রসাদ এই দুটো জিনিস ভোগ প্রসাদ আমরা প্রসাদ বলতে সাধারণত প্যারা প্রসাদ বুঝি যেটা যারা আসেন তারা বাইরে থেকে এসে এখানে দোকান থেকে কিনে মাকে নিবেদন করেন আর ভোগ বলতে আমরা অন্ন পোলাও ভোগের কথাই বলি অন্ন পোলাও ভোগ এটা দিনে একবারই হয় সেটা দুপুরবেলায় হয় মাকে নিবেদন করা হয় সেই ভোগের মধ্যে যেমন আমিষ আইটেম থাকে সেখানে নিরামিষ আইটেমও থাকে এখানে যেমন থালার মধ্যে দেখতে পাবেন আপনারা পোলাও আছে 5 রকম ভাজা আছে ডাল তরকারি সবজি পায়েস চাটনি এগুলো তো দেয়াই হয় এবং যেহেতু মা আমরা শক্তির পূজারী তাই জন্যে মাকে সবসময় আমরা মাছ মহাপ্রসাদ অর্থাৎ বলির মাংস এবং সঙ্গে যে বলিটা হয় তার মাথার স্কালটাও দেওয়া হয় মাকে আমরা এখানে শক্তির পুজো করি মায়ের পুজো করি তাই জন্যই এখানকার পরম্পরা হচ্ছে মাকে মাছ মাংস দিয়ে পুজো করা মাংস বলতে এখানে নিরামিষ একদম নিরামিষ যেখানে রসুন বা পেঁয়াজ চলে না এখানে যে ছাগ বলি হয় সেই ছাগ বলির মাংসই মাকে দেওয়া হয় এবং সেটা পুরোপুরি নিরামিষ এই সত্ত্বেও মাকে আমিষ আইটেমও দেওয়া হয় আমিষ ভোগও দেওয়া হয় কারণ আমিষের সঙ্গে নিরামিষ দুটোর কম্পোজিশন রাখা হয় এই কারণেই
অনেক সময় দেখা যায় যে অনেক বিধবা মহিলা ভোগ খেতে চান, আবার অনেক অবাঙালি ভোগ খেতে চান, তারা কিন্তু আমিষটাকে চান না, নিরামিষ চান। তাই জন্য মাকে আমরা দুরকম ভোগই দিই, কিন্তু মার আসল ভোগ হচ্ছে আমিষ ভোগ, অর্থাৎ মাছ এবং মহাপ্রসাদ, তার একটা বৈশিষ্ট্য থাকা। আমার একটা প্রশ্ন আছে, এটা আমি আমার মা মাসিদের মুখে অনেকের কাছেই শুনেছি যে এই যে আমিষ ভোগটা, এটা নাকি মাকে নিবেদন করা হয় না, মায়ের সাঙ্গপাঙ্গকে নিবেদন করা হয়। এটা কি ঠিক যে মানে মা কি আমিষ ভোগ খায়? মা আমিষ ভোগ খান, কারণ মা তো শক্তি, উনি তো শক্তির ভান্ডার উনি। এইটাই এখানকার পরম্পরা, মাকে আমিষ ভোগই দেওয়া হয়, অর্থাৎ মাছ মাংস দেওয়া হয়, মাকে দেওয়া হয়, সেটা দিয়ে নিবেদন করা হয়। ইন অ্যাডিশন টু দ্যাট মাকে আমরা নিরামিষ ভোগও দিই। আচ্ছা, মানে এই আমিষ ভোগটা কি একদম কালীঘাট যখন শুরু হয়েছিল তখন থেকে? প্রথম থেকে, যেদিন থেকে ধরুন আপনার 1600 শতকের মাঝামাঝি যখন এই জিনিস সূত্রপাত মন্দিরে এবং সতী অঙ্গ উদ্ধার, তখন থেকে এই পরম্পরা চলে আসছে, মাকে বলির মাংস দিতেই হবে। আচ্ছা, ম্যান্ডেটারি। আচ্ছা, আর একটা প্রশ্ন অনেকেই জানতে চাইবে, এই যে মাকে বলির মাংস যেটা দেওয়া হয়, এই যে আমিষ ভোগ, এটাও কি প্রত্যেক দিন হয়? এভরিডে, প্রত্যেক দিন, নিত্য, এভরিডে। আচ্ছা, যদি কেউ এই আমিষ ভোগটা নিতে চায়, তাকে মানে কখন আসতে হবে, কি তার প্রক্রিয়া? যদি প্রথমত হচ্ছে, যদি কেউ মায়ের অন্ন পোলাও ভোগ বা আমিষ ভোগ বা নিরামিষ ভোগ নিতে চান, তাহলে তাকে সেই দিনে সেবায়েত বা পালাদারের সঙ্গে যোগাযোগ করতে হবে। আচ্ছা, ওনার সঙ্গে কথা বললে উনি সব ব্যবস্থা করে দেবেন। আচ্ছা, এটা তো গেল টাকা পয়সা দিয়ে, কারণ ভোগ তৈরি করতে একটা খরচা হয়, হ্যাঁ, তার জন্য মূল্য দিতে হয়। আর একটা নিঃশুল্ক, অর্থাৎ ফ্রি অফ কস্ট যেটা হয়, সেটা 3টের সময় নরনারায়ণ সেবা হয়, অর্থাৎ দুস্থ লোক, অনেক ডিভোটিস আছেন যারা দূর দূরান্ত থেকে আসে, তারা পদ্ধতিই জানেন না যে কিভাবে মায়ের ভোগ সংগ্রহ করবেন, তাদের জন্য ফ্রি অফ কস্টে এখানে খিচুড়ি, পায়েস, সবজি এবং কখনো কখনো আরো অন্যান্য আইটেম করা হয়, যেটার এগেনস্টে কোনো পয়সা নেওয়া হয় না, ফ্রি অফ কস্ট। এটা প্রত্যেক দিন হয়? এভরিডে, 365 ডেজ। আর এটা 3টের সময় আসতে হবে? মোটামুটি মোরাললেস 3টে, ডিপেন্ড করে, ভ্যারি করে, এটা কোন দিন। যদি শনিবার হয়, সেই ক্ষেত্রে যেহেতু দর্শনার্থীদের খুব চাপ থাকে, ফলে একটু দেরি হয়ে যায়। আচ্ছা, আর যদি সেটা না হয়, তাহলে একটু ফাঁকা থাকে, কম্পারেটিভলি ফাঁকা থাকে, সেই ফাঁকাতে একটু আগে হয়ে যায়। মায়ের যে রন্ধনশালা, সেটা হচ্ছে একদম প্রেমিসেসের ভেতরে, অর্থাৎ আমরা যদি দেখি যে রন্ধনশালা থেকে মাকে সোজা দেখা যাচ্ছে, এবং যখন পুজো শুরু হয় তার আগে গঙ্গা জল ছিটিয়ে সেই জায়গাটাকে সোজাসুজি একদম শুদ্ধ করে নেওয়া হয়। এবং সকালবেলা থেকে সেখানে যারা করে আসছেন, পরম্পরা এটা যে ফ্যামিলি করে আসছে ভোগ, তারাই ভোগ করে। আমাদের মন্দির সাধারণত 6টায় খোলে। ভোর 4টের সময় মাকে নিত্য পুজো করার আগে মঙ্গল আরতি হয়। মঙ্গল আরতি মানে মঙ্গল কামনা করে সেবায়েত কুল, রাজ্য, দেশ, পৃথিবী সবার মঙ্গল কামনা করে মঙ্গল আরতি হয়ে মন্দির খোলে। না, এই সময় একমাত্র সেবায়েত, পালাদার এবং তার যদি কেউ কোনো গেস্ট থাকে তাকে অ্যালাউ করা হয়। এবং এই পুজো হওয়ার পরে 6টার সময় নিত্য পুজো বসে, 7:30 অবধি চলে। নিত্য পুজো মানে রোজের পুজো, নৈবেদ্য আসে, সেই নৈবেদ্য দিয়ে মায়ের পুজো দেওয়া হয়। পুজো হওয়ার পরে দুপুর 1টার সময় মন্দির বন্ধ হয়, 2:30টার সময় মায়ের ভোগ। কালীঘাটের কালী পুজোর বিশেষত্বটা যদি একটু বলেন। কালী পুজো বলতে এখানে কালীঘাটের তো একটা অদ্ভুত জিনিস, যে অমাবস্যা নিশিতে নিশি পুজো, অর্থাৎ 12 মাসে 12টা নিশি পুজো হয়। কালী পুজোতে 2টো জিনিস হয়, একটা হচ্ছে অলক্ষ্মী তাড়িয়ে মহালক্ষ্মীর পুজো হয়। অলক্ষ্মী তাড়িয়ে সন্ধ্যেবেলায় মহালক্ষ্মীর পুজো হয়, সেখানে সেবায়েত বাড়ি থেকে নৈবেদ্য আসে এবং সেবায়েত কুল তারা উপস্থিত থেকে মায়ের পুজো হয়। সেখানেতে আপনার নাড়ু থাকে, খই থাকে, মুরগি থাকে, ফল মূল মিষ্টি সব থাকে। এবং সন্ধ্যেবেলায় মাকে খিচুড়ি ভোগ দিয়ে পুজো করা হয়, এবং সেখানে খিচুড়ি, পায়েস, তরকারি, মাছ, মহাপ্রসাদ। কেন এটা মহালক্ষ্মী। মহালক্ষ্মী মানে কিন্তু কোজাগরী লক্ষ্মী নয়, মহালক্ষ্মী মানে মা কালীকে লক্ষ্মী রূপে পুজো করা হচ্ছে, মহালক্ষ্মী রূপে পুজো করা হচ্ছে, অর্থাৎ এখানে মাছ মহাপ্রসাদও দেয়া হয়। এরপরে রাত্রির বেলায় মাকে কালী রূপে পুজো করা হয়, যেটা নিশি পুজো, যেটা প্রত্যেক 11 মাস হলো 12 মাস মানে কালী পুজোর দিনও রাত্রে মাকে কালী রূপে পুজো করা হলো। অর্থাৎ কালীঘাটেই একমাত্র সন্ধ্যেবেলায় মহালক্ষ্মী, রাত্রিবেলায় মা কালী রূপে মাকে এখানে আরাধনা করা হয়, পুজো করা হয়।
কাছে চলে এসেছে এখন কালীঘাটের মহাপ্রসাদ। আর যেখানে মহাপ্রসাদে কি কি আছে একটু বলে দিন, আর এই এখানে যা যা আছে এটা কি প্রত্যেক দিনই থাকে? হ্যাঁ, এটা প্রত্যেক দিনই থাকে, তবে ভ্যারি করে, হয়তো কোনো আইটেম কমতে পারে বাড়তেও পারে, মোরাদলেস এটাই থাকে। আচ্ছা, এখানে মাকে ভেজ ভোগ দেয়া হয়, কিন্তু মার মেন ভোগ হচ্ছে নন ভেজ। আচ্ছা, তো মাকে মাছ দেখুন, এখানে রুই মাছ আছে, এখানে পার্সে আছে, এখানে চিংড়ি আছে, এখানে কই মাছ আছে, আর এখানে মহাপ্রসাদ মানে নিরামিষ মহাপ্রসাদ। আচ্ছা, মা যেহেতু শক্তির ভাণ্ডার, তাই মাকে মাছ মাংস দিয়ে ভোগ দেওয়া হয়, কিন্তু এর সঙ্গে সঙ্গে মাকে ভেজ ভোগও দেওয়া হয়। কারণ আমাদের অনেকে আছেন যারা মায়ের ভেজ ভোগ খান, যেমন আমাদের বাঙালি ক্ষেত্রে বলি উইডো যারা বিধবা, বিধবা। তারা তো খানই, অধিকাংশ অবাঙালি তারাও কিন্তু ভেজ ভোগ খান, তাই জন্য মাকে ভেজ ভোগও দেওয়া হয়। ভবানীদাস চট্টোপাধ্যায় প্রথম পুরুষ, তিনি যখন খুনিয়ান থেকে আসেন, বাসুদেবকে বুকে জড়িয়ে বাবাকে খুঁজতে কালীঘাটে এসেছিলেন। আচ্ছা, সেই বাসুদেব এখনো পর্যন্ত গর্ভগৃহের ভেতরে রাখা আছে, এবং তাকে ওই বাসুদেবের ভোগ। মাছের মধ্যে চিংড়ি মাছও দেখছি আছে। মাকে চিংড়ি মাছ দেওয়া হয়, যত রকম আঁশযুক্ত মাছ মাকে দেওয়া হয়, এবং বলির মাংস দেওয়া হয় যেখানে পেঁয়াজ রসুন থাকবে না। মানে যদি সাধারণ মানুষ চায় যে মাছ কিনে দিলাম আঁশ যুক্ত যে কোনো মাছ যদি কিনে আপনাদেরকে দেয়, যে কোনো না, একদম ভোগ ঘরেতে দিল, ভোগ ঘরেতে দিল, তাহলে সেটা কি তারাই পাবে নাকি? এটা মায়ের ভোগে চলে যাবে। আচ্ছা। মায়ের ভোগেতে সেটাকে নিবেদন করা হবে। মাকে যে দেওয়া হয়েছে ভোগ, দেখুন পোলাও ভোগ আছে, সাদা ভাত আছে, আমের চাটনি আছে, এখানে পনিরের তরকারি, এখানে শুক্তো, এখানে তরকারি, এখানে পায়েস। এখানে দেখতেই পাচ্ছেন যে মায়ের মহাপ্রসাদ ও পুরো আমাদের সামনে লাগানো আছে। আমি আলাদা করে আজকে খেয়ে আর এখানে কিছু রিভিউ দেবো না, কারণ এই খাবার রিভিউ করার মতন ক্ষমতা আমার অ্যাটলিস্ট নেই, আমার কেন কারোরই নেই। যারা জানতেন না যে কালীঘাটের ভোগের বিষয়টা, আশা করি আজকের ভিডিও দেখে এটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। আপনারা ওনাদের সাথে ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। একটাই কথা, এই মায়ের ভোগ এমনই ভোগ, এই ভোগের বৈশিষ্ট্য হচ্ছে এই ভোগ শরীরে ঢুকলে রোগ ভোগ থেকে সে মুক্তি পায়, রোগ ভোগ থেকে সে মুক্তি পায়। তাই জন্যে প্রচুর লোক এই ভোগের জন্য আসেন, কিন্তু সবার পক্ষে এই ভোগ পাওয়া সম্ভব হয় না। সেই ক্ষেত্রে আমরা সেবায়তরা, আমরা নরনারায়ণ সেবা করাই দুস্থ লোকেদের খাবার ব্যবস্থা করি। অনেক সময় দেখা যায় যে আমাদের যারা ভক্ত লোক আছে তারাই নিজেরা এগিয়ে এসে বলে যে আমরা আজকে খাওয়াবো, সেটা তো রোজ সম্ভব না। যখন হয় না তখন আমরা নিজেরাই আমাদের যদি সাধারণ মানুষ নিঃশুল্ক, এর জন্য কোনো পয়সা দিতে হয় না। দুপুর 3টের সময় এসে লাইনে দাঁড়ালেই সে মায়ের মানে খিচুড়ি, তরকারি, সবজি ইত্যাদি ইত্যাদি বিনা পয়সায় মাতৃভোগ সে পাবে, এবং রোগ ভোগ থেকে সে মুক্তি পাবে।